বরিশাল সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যে বরিশালকে সাজানোর জন্য, বরিশালকে সুস্থ রাখার জন্য, বরিশালকে পরিচ্ছন্ন রাখার জন্য যে কর্তা ব্যক্তি বলেন, যাদের সহযোগিতা, যাদেরকে সবচেয়ে বেশি প্রয়োজন, তারা আজকে সব অবস্থায় আমাদের সিটি কর্পোরেশনের আমাদের কাছে এসেছে। এই জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আসলে আমি যেটা বলতে চাই যে আমি যেমন প্রায় বক্তৃতা এটা বলি যে পরিচ্ছন্ন রাখবো বরিশাল, সুস্থ থাকবো চিরকাল। এই কথাটা আমি আমার বক্তৃতা থেকেই শুরু করি, এই কারণেই যে সুস্থ ছাড়া আসলে কোনো উন্নয়নই সম্ভব না যতক্ষণ আমরা সুস্থ না থাকতে পারবো। সেই জায়গা থেকে বলতে চাই যে আমাদের যিনি বিভাগীয় কমিশনার হিসেবে এসেছেন, খুব অল্প সময় এসেছেন, আমাকে ওনার মনে হয়েছে যে উনি যেন বরিশালেরই সন্তান, এমনভাবে বরিশালকে উনি আপন করে নিতে চাচ্ছেন এবং প্রতিটি জায়গায় উনি নিজে উপস্থিত থেকে সেই জায়গাটা সমাধান করতে চাচ্ছেন। এটাও আমাদের জন্য খুব পজিটিভ একটি দিক। আমি ডিএজি সাহেবের কাছে যতদিন টেলিফোন করেছি, যা না চেয়েছি তার চেয়ে বেশি পেয়েছি। জেলা প্রশাসক সাহেব অত্যন্ত সাহস আর কি ধৈর্য নিয়ে, সহ্য নিয়ে আমাদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন। স্বাস্থ্য বিভাগের দুজন তো আছেনই পরিচালক, এবং আমাদের সিভিল সার্জন সাহেব, আমাদের মেডিকেলের পরিচালক সাহেবও আমাদের সাহায্য সহযোগিতা চান এবং আমরাও তাকে পাশে পাই। সুতরাং এই বরিশালের জন্য আমরা যদি এই সব এক হাতে হাত রেখে কাজ করি, আমার মনে হয় না যে জীবনানন্দ রূপসী বাংলা খুব দূরে। আমাদের যেই কবিতার রূপসী বাংলার জীবনানন্দের স্বপ্ন আর প্রাচ্যের ভেনিস বরিশাল আমরা মানে খুব অল্প সময়ের ভিতরে করতে পারবো, যদি না আপনারা আমাদের পাশে সাহায্য না থাকেন। আপনাদেরকে আমাদের পাশে থাকতে হবে, নগরবাসীকে আমাদের পাশে থাকতে হবে। আমাদের বিভাগীয় কমিশনার মেডিকেলের সামনে যে দোকানগুলো উনি সরিয়ে দিয়েছেন, আমি উচ্ছেদ বলবো না, কারণ ওই জায়গাগুলো তারা মালিকও না, ওই জায়গাগুলো তাদেরও না। আমাদের সুস্থতার জন্য, মেডিকেলের জন্য, হাসপাতালের জন্য ওই জায়গাগুলো আমাদের পরিচ্ছন্ন থাকার দরকার। উনি আজকে দুঃখ করে বলেছেন যে সেই জায়গাগুলোয় আমরা সবার সহযোগিতা পাচ্ছি না। এই জায়গায় আমি সাংবাদিক ভাইদেরকে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের সিটির কাজগুলোকে যেভাবে আপনারা তুলে ধরছেন, আমাদের প্রশাসনের কাজগুলো যেভাবে আপনারা তুলে ধরছেন, এই জন্য আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। বরিশালের সন্তান হিসেবে আপনাদের দায়িত্বও কিন্তু অনেকখানি। এই বরিশালকে যেন আমরা সুন্দরভাবে পরিচ্ছন্নভাবে তুলে ধরতে পারি, রাখতে পারি, সেই আর কি পজিটিভ কথাগুলা আপনারা প্লিজ তুলে ধরবেন। এমন কোনো নিউজ করবেন না যে 100টা ভালো কাজের ভিতরে 2টা ভুলকে আপনারা সবার সামনে তুলে ধরে 98টা কাজের উৎসাহ আপনারা হারিয়ে দিবেন না। এটাও আপনাদের কাছে আমাদের দাবি থাকলো, আপনাদের কাছে আমাদের প্রত্যাশা থাকলো। এবং আমরা এখন একটি র্যালি করব ডেঙ্গুর ব্যাপারে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমি গত ঈদের 3 দিন আগে তার সাথে কথা বলে এসেছি, উনি আমাদেরকে যে নির্দেশটা দিয়েছেন সেই কথাগুলোই কিন্তু আমাদের এই যে এখানে উল্লেখ আছে, দেখবেন উনি নিজে বলেছেন যে আপনার বাড়ির পাশের আঙিনাটা আপনি পরিষ্কার রাখুন। সিটি কর্পোরেশন কখন আসবে, জেলা প্রশাসনের লোক আসবে, ওই পর্যন্ত কেন আমরা অপেক্ষা করব? আপনার বাড়ির আঙিনা আপনি পরিষ্কার করুন। বাড়ির পাশে যে ডোবাটা, একটু সিটি কর্পোরেশনকে খবর দিন, একটু প্রশাসনকে জানিয়ে দেন যেখানে একটু ময়লা আছে। বাড়ির পাশে ময়লাটুকু আপনি নিজে ঐক্যবদ্ধভাবে আপনারা সবাই এগিয়ে আসুন। ঠিক আমরা সেই কথাটাই বলতে চাই। ডেঙ্গু চিকুনগুনিয়ার হাত থেকে আমাদেরকে বাঁচতে হবে, আমাদের নগরবাসীকে বাঁচাতে হবে। যার জন্য আমরা গত এপ্রিল মে 2 মাস আমাদের পরিচ্ছন্নতার মাস ঘোষণা করেছিলাম সিটি কর্পোরেশনের, আর এই জুন মাসকে আমরা মশক নিধন মাস হিসাবে আজকে ঘোষণা করলাম। 30 দিন আমরা 30টি ওয়ার্ডে মশার ওষুধ দিব ইনশাল্লাহ। এটা আমাদের ইচ্ছা, এটা আমাদের চিন্তা, আপনারা সহযোগিতা করবেন। আমরা বলেছি 12 ঘন্টা বর্জ্য অপসারণের সময় দিয়েছিলেন মাননীয় বাণিজ্য মন্ত্রী, তার সাথে আমরা অনলাইনে মিটিং করেছিলাম। আমি সেদিন আমার পরিচ্ছন্নতা কর্মীদের আশ্বাসে এবং তাদের সহযোগিতা, তাদের মানসিক জোরে সিটি কর্পোরেশনের সকল কর্মকর্তা বলেছিল যে আমরা 6 ঘন্টা থেকে 7 ঘন্টার ভিতরে বর্জ্য অপসারণ করব। আপনারা লিখেছিলেন, বিসিসির প্রশাসক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন 6 ঘন্টার ভিতরে বর্জ্য অপসারণ করবে। ইনশাল্লাহ আমরা করেছি। সুতরাং আমরা এই 30 দিনও মশক
নিধন দিবসে আমরা কাজ করে যাব, আপনাদের সবার সহযোগিতা চাই, কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার সম্মানিত অতিথিবৃন্দকে। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ।